আমার আর ভালো লাগে না। আমি কি ভাবি এই যে আমার এদের হঠাৎ করলো। একাধিক সম্পর্কে জড়িয়ে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর দেহ উদ্ধার হতেই এলাকা থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে নদিয়ার ফুলিয়া নতুন বুইচা এলাকায়। মৃত মহিলার নাম অপর্ণা হালদার। বেশ কয়েক বছর আগে বনগাঁর রাজাপুর এলাকার বাসিন্দা অপর্ণা হালদারের সাথে ফুলিয়ার নতুন বুইচার বাসিন্দা সুখেন বিশ্বাসের বিয়ে হয়েছিল। প্রেম করে বিয়ে করেছিলেন দুজনে, কিন্তু অপর্ণাকে বিয়ে করার পরও নাকি একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতেন অপর্ণার স্বামী সুখেন বিশ্বাস। এমনটাই অভিযোগ অপর্ণার পরিবারের। তারা অভিযোগ করে বলেন, অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়ে বাড়িতে অশান্তি করতেন সুখেন, স্ত্রীর ওপর অত্যাচার করতেন তিনি। গতকালও তারা ঝগড়া অশান্তি খবর পেয়েছিল এবং আজ সকাল হতেই অপর্ণার মৃত্যুর খবর পেয়ে বনগাঁ থেকে তারা নদিয়ার ফুলিয়া এসে হাজির হন। তারা বলেন, অপর্ণাকে পিটিয়ে খুন করা হয়েছে, পরে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে বেপাত্তা হয়ে গেছে সুখেন। ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের লোকজন। কিভাবে মারা গেল আপনার বোন, কিভাবে মারা গেল? ও তো লাস্ট গিয়েছিল যে ফোন করে, ঠিক আছে, বললাম না যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি খেসেছি হয়। আমি অনেকবারই বলেছি আমার ভগ্নপতিকে, দেখো স্বামী স্ত্রী 12-13 বছর ধরে সংসার করছো। ওর বেশিরভাগই ওর ইচ্ছে হচ্ছে কি বউ ছেলেমেয়ের সামনে নতুন নতুন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে, লোকরে দেখায়, মানে বউকে দেখায়। মানে একাধিক সম্পর্ক রয়েছে? হ্যাঁ, এবার সম্পর্ক ছিল। আমি বারে বারে বলেছি, দেখো এরকম দুটো ছেলে মেয়ে হয়ে গেছে, এগুলো করো না। আমার ঘরে তো মেয়ে দুটো আছে, আমরা তো সংসার করি, এমন কোনো কাজ করো না যাতে সারা জীবন পস্তাতে হয়। ওর আগাগোড়ায়, ঠিক আছে, আমি তোমার বোনকে ডাকবো না, ও সংসার করবে না, আমি ও যদি থাকে, ও যদি বেঁচে থাকে তাহলে আমি বিয়ে শাদী করতে পারবো না, ডিভোর্স দিক আর যাই দিক, তো ওরে মারিয়ে ফেলাই দিয়ে আমি ডিভোর্স করাইয়ে তারপর মারিয়ে ফেলাই দিয়ে আমি বিয়ে করবো। মানে ও যাকে বেশি ভালোবাসে, যে মেয়েটাকে, সে তাকেই বিয়ে করবে। চেনেন না, মেয়েটাকে আমরা দেখিনি, কিন্তু আমার বোন দেখতো, কেন ওর শ্বশুরবাড়ির এলাকায় তো, ওখানকার একটা মেয়ে। আচ্ছা, কিভাবে মেরেছে বলে মনে করছে? মেরেছে হয়তো বেশিরভাগই ওর মনের, আমরা তো দেখতে পাইনি না, এবার দেখতে পেলে তো এটা বলা যায়, কিন্তু হয়তো বেশিরভাগই ও পিটিয়েছে, তারপর গলা হয়তো পাড়ায় ফাড়ায় ধরেছে, এরকমই কিছু হয়েছে। আপনারা কি দেখেছেন? আপনারা কিভাবে জানলেন? আমরা জেনেছি সকালবেলা যখন মা রান্নাঘাটে ছিল তখনই ফোন করেছে। মানে কে ফোন করেছে? জামাই বাবু, ভগ্নপতি ফোন করেছিল যে এরকম মা, এরকম এই ব্যাপার হয়েছে, তোমার মেয়ে কালকে আমাকে এসে আমাকে মারধর করেছে। তা মারধর করার পরে আমি ঘরের থেকে বেরিয়ে গেছি, এসে দেখি যে সে গলায় জড়িয়ে ঝুলিয়ে ফেলেছে। আপনারা কি মনে করছেন? আমরা মনে করি যে ও গলায় জড়িয়ে মেয়ে না। হ্যাঁ, কেন ওর ইচ্ছে খুব যে আমার ছেলে মেয়ে দুটোকে খুব মানুষ করব, যাতে টাকা পয়সা কম না পড়ে, ঠিক আছে। ওর খুব মানে কাজের প্রতি খুব ওর চাহিদা, ঠিক আছে, যে আমি আমার নিজের হাজবেন্ডের চিন্তা আমি কখনো করবো না, যে আমি নিজে কর্ম করে তৈরি করতে পারলে সেটাই হচ্ছে লোকে বলবে। এখন কি অভিযোগ করছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করব যাতে ওর শাস্তি হয়। কি নাম জামাইয়ের? জামাইয়ের নাম হচ্ছে তোমার সুখেন বিশ্বাস। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে তোমার ফুলিয়া নতুন বুইচা। আচ্ছা, আর আপনার বোনের নাম? তোমার অপর্ণা বিশ্বাস। শুধু কি জামাই জড়িত না আরো কেউ জড়িত মনে করছেন? একা তো হয়তো কেউ এটা এত বড় কাজ করতে পারে না, হয়তো স্বাদ আছে। কেন কালকে আমরা যখন রাত্রিবেলা আমার বিআইকে ওখানে যখন বাড়িতে যখন বলেছিলাম যে এই ব্যাপার হচ্ছে, তোরা একটু দেখে রাখ, তো ওরাও টের পেয়েছিল যে এরকম ব্যাপার, লাইট ফাইট বন্ধ, চিল্লা ফিল্লা হচ্ছে, আবার টর্চ লাইট নিয়ে তারা মেরে দেখেছে যে বাইরে কেউ আছে কিনা, বডিটা যাতে সরাতে পারে, এরকম খবর আমরা পেয়েছি। তখনই আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু তখন আমরা গাড়ি ঘোড়া পাইনি। আপনারা কোথায় থাকেন? বনগাঁ। হ্যাঁ, জামাই বিয়ার পরের থেকে টর্চার করতো। এবার ও কোনোদিন বলতো না, কেন ভালোবেসে বিয়ে করছে তো। এবার এই বাচ্চা, এই যে ওই বাচ্চা পেটে থাকতে ওই শীতের দিনে সারা রাত বাইরে থুতো, তাও কোনোদিন বলতো না, আমাদের মারধর করতো, বলতো না। এইবারে আজ এই মাসখানেক ধরে, এই 2 বছর ধরে এই বেশি টর্চার করছে। আর আমার বাড়িতে কোনোদিন বিয়ার পরে আমার বাড়িতে যেয়ে থাকতো না। কে টর্চার করছে? ওর স্বামী। কি নাম? সুখেন বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি এই যে ফুলিয়া নতুন বুইচা। আচ্ছা, প্রেম করে বিয়ে করেছিল? হ্যাঁ, প্রেম করে বিয়ে হয়েছিল। কি হয়েছিল কালকে? কি হয়েছে কালকে? ও বাড়িতে, আমার বাড়িতেই ছিল। তা কালকে ও আমার বাড়ি থেকে কিছু কাগজপত্র আছে এই জায়গায়, তাই ও নিতে আসলো। এবার আসার পরে ওই তখনই ওরে মানে ধরে হয়তো আগে কোনো বাড়ি দিয়েছে, তারপর যখন ক্লান্ত হয়ে গেছে পাড়াই মারি ফেলছে। আপনারা কি করে জানতে পারলেন? ও আমার ফোন করছিল, যে মা আমি আমার ও ধরিয়া আমার জামা কাপড় সব, মানে গায়ের যে জামা কাপড় সব ছিঁড়ে ফেলছে, তারপর ওর মোবাইল ভেঙে ফেলছে, তারপরে ওই
মানে আমার জামাইয়ের মোবাইলে মনে হয়তো ছুটিমুটি মানে ছুটিমুটি করিয়া কোথায় পাইছে জানি না, ওই মোবাইল দিয়ে ফোন করছে। তার পরক্ষণেই অন্য মোবাইলটা হয়তো কারাই নিয়ে গেছে, আর কথা বলতে পারে না। কি মনে করছেন মেরে দিয়েছে? আপনার মেয়েকে মেরে দিয়েছে মনে করছেন? হ্যাঁ মেরে দিয়েছে। কি কে মেরেছে? জামাই। একাই না শ্বশুর শাশুড়ি? একা কি করে মারে? শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম হয়েছে এই শ্বশুরের থানায় অভিযোগ করবেন? হ্যাঁ থানায় অভিযোগ করে।